প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে 19তম শিক্ষক নিবন্ধন লিখিত দ্বিতীয় ব্যাচে ভর্তির আহ্বান জানিয়ে আজকে ক্লাস পর্ব শুরু করছি। যারা চারুকলা বিষয়ে 19তম শিক্ষক নিবন্ধন অংশগ্রহণ করবেন, অবশ্যই এখন থেকে আপনারা ব্যবহারিক এবং তথ্য যে বিষয়গুলো আছে এগুলো স্বল্প পরিসরে হলো প্র্যাকটিস করবেন এবং তথ্য বিষয়গুলো একটু চর্চা রাখবেন। তাহলে আশা করি পিএইচডির পরে আপনাদের কোনো ভয় থাকবে না। এখন থেকে যদি আপনারা চর্চা না করেন তাহলে কিন্তু আপনাদের রিটেনে টেকা অনেক কষ্টসাধ্য হয়ে যাবে। সেজন্য আহ্বান থাকবে, এখন থেকে আপনারা একটু চর্চা করুন। আমাদের 19তম চারুকলা লিখিত দ্বিতীয় ব্যাচে ভর্তি চলছে। যারা এখনো ভর্তি হতে পারেননি, অতি দ্রুত যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন। আমরা আজ নারী ফিগার কিভাবে অঙ্কন করতে হয় সেটা দেখাবো। আপনি একটু মনোযোগ সহকারে দেখবেন। প্রথমে আমরা কি করব? ওই যে যেভাবে শিখছি, প্রথমে মাথার বৃত্ত। প্রথমে আমরা কি করব? মাথার একটা সুন্দর বৃত্ত আমরা দিয়ে দেব, এরকম করে মানানসই করে। ঠিক আছে, এরকম এখন বড় করে অঙ্কন করেন। আমি যখন পরীক্ষার খাতায় প্র্যাকটিস করবো তখন কিন্তু একটা নির্দিষ্ট মাপের মধ্যে অঙ্কন করবো, 6x6 বা 5x5 এরকম। ঠিক আছে, এখন একটু বড় করে আমরা অঙ্কন করি, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এই যে আমাদের মাথার যে বৃত্তটা ডিম্ব আকৃতি করে একটা বৃত্ত দিয়ে নিলাম। এটা আপনারা ছোট বড় কম বেশি করে নিতে পারেন। এরপরে কি, যে আমার এই বডিটা, কি এই বডিটা আমার এই দিকে তাকিয়ে আছে। মানে এই ফিগারটা হালকা এই দিকে তাকিয়ে আছে। কোন দিকে? এই দিকে। হালকা করে এই দিকে তাকিয়ে আছে বডিটা। বডিটা এই দিকে তাকিয়ে, এই জন্য যখন এই দিক ঘোরানো থাকবে তখন এই রেখাটাও এইদিকে ঘুরে যাবে। এই রেখাটা তখন এইদিকে ঘুরে যাবে। এরপর আমার এই যে বডির অংশ, এটা আমার কিসের অংশ? বডির অংশ। আমি একটু ডার্ক করে দিচ্ছি, আপনারা কিন্তু হালকা করে আনতে হবে। এগুলো তো আপনার থাকবে না, এই রেখাগুলো থাকে না। এই জন্য এগুলো আপনার হালকা করে আঁকতে হবে। এবং এখান থেকে যেটা আমি ফাইনাল করবো তখন ডার্ক করবো, কিন্তু প্রথমে আমার হালকা করে আঁকতে হবে। ঠিক আছে, প্রথমে আমারটা সবসময় খেয়াল রাখতে হবে কি, হালকা করে। এরপরে এর সমান মাপে আমরা কি করবো, আমাদের এর নিচের অংশ দিয়ে দেবো। প্রয়োজনে মাপ দিয়ে নেবেন, দিয়ে নিচের অংশ দিয়ে দেবেন। এগুলো দেখতে যেন খারাপ না লাগে, আবার ওগুলো দেখতে ভালো লাগে। এই যে এখন আমরা এই ফিগারটা কি করছি, এই দিক ফিরিয়ে দিচ্ছি। বডি স্ট্রাকচারটা কি এই দিক ফেরানো থাকবে, সেটা কিভাবে বুঝতেছি? সেটা আমরা বুঝতেছি, এই দিকটা আমরা এই দিকে কাট করে দিচ্ছি, এই দিকে। তাহলে আমাদের বডিটা টোটালটা দেওয়া হয়ে গেল। তাহলে সবাই কি এইভাবে আপনারা বডি দিতে পারবেন? আপনারা কি সবাই দেখতে পাচ্ছেন? যদি দেখতে অসুবিধা হয়, এ করবেন, এই স্ক্রিনে ডাবল টাচ করবেন। স্ক্রিনে আমার ওই ছবির উপরে যেটা আঁকাচ্ছি এর উপরে ডাবল ক্লিক করবেন, দেখবেন যে বড় হয়ে যাচ্ছে। তাহলে সবাই কি এইটুকু দিতে পারবেন? এই আমি যেটুকু দিয়েছি। পারবো স্যার, পারবো। জি আচ্ছা, স্যার, পারবো। এরকম একটু নাদুস নুদুস করে অঙ্কন করবেন। ঠিক আছে, এলোমেলো যেন না থাকে। আর সাইডার ইয়ে আপনি একটু রেখাগুলো একটু ভালো করার চেষ্টা করবেন। তাহলে আমার এই পর্যন্ত দেওয়া হয়ে গেল। এরপর আমার কি দিতে হবে? পায়ের অংশ দিতে হবে। এখান থেকে আমার কিসের অংশ দিতে হবে? পায়ের অংশ। তাহলে আমরা এখান থেকে একটু এই যে পায়ের অংশ চিহ্নিত করে নিলাম। যেমন পা কিন্তু এখান থেকে আসছে, সুতরাং এগুলো যেহেতু কাপড়ে ঢাকা থাকে এই জন্য এগুলো আমার দেখানোর এখন প্রয়োজন নেই, কিন্তু যদি না বুঝতে পারেন তখন দেখাতে হবে। না বুঝতে পারলে অবশ্যই দেখাতে হবে। এইটা আমার পায়ের অংশ। এই দিকে যেহেতু ফিরে আছে, আমার কি করতে হবে? এই যে পায়ের অংশ এই দিক ফিরে দেখা দিতে হবে। এই দিক ফিরে আছে এরকম দেখা দিতে হবে পায়ের অংশটা। এই যে দেখো, মানে একটা জাস্ট একটা এরকম চিহ্নিত করে আপনার দেখাই দিলেই হবে। যে এখান থেকে এই অংশটা এইভাবে দেখা যায় না, পিছনের অংশ, ওটা দেখানোর দরকার নেই। এরকম সমান্তরাল থাকে, এখান থেকে এরকম সমান্তরাল থাকে।
এই যে এটা আমার পায়ের অংশ। এইটুকু তো সবাই দিতে পারে, তাহলে আমার পা হয়ে গেল। এখন কিসের অংশ দিতে পারবো না, হাতের অংশ। পায়ের অংশ শেষ, পায়ের অংশ কাপড় দিয়ে ঢাকা থাকে তো এত ডিটেলস দেখা যায় না। এবার আমার হাতের অংশ। তাহলে মনে করেন যে আমার হাতটা কি এখান থেকে শুরু হবে, এখানে এসে এটা কনুই অংশ। এটা কিসের অংশ, এই যে কনুই অংশ। এসে আমার ঠিক এই দাঁতনা বরাবর এখানে হাতে শেষ শেষ হবে। এই যে হাতের একটা অংশ, এইটা এই বরাবর থেকে এইটা থেকে সামান্য একটু ডিল দিতে হবে, তাহলে এই অংশটা তো লম্বা হবে। সবসময় মাথা রাখবেন, উপরের এই অংশটা কি একটু ছোট, আর এই অংশটা একটু নিচের অংশটা একটু লম্বা হয়। এটা একটু মানানসই একটু উপরে দিয়ে দেবেন, দিয়ে নিচের অংশটা একটু বড় করে দেবেন, বড় করে দেখাই দেবেন, দিয়ে এখান থেকে এই যে হাতের অংশ, এটা এরকম হবে না। আর এই অংশটা কিরকম হয়েছিল তো আপনারা অবশ্যই জানেন। আমি আপনাদেরকে দেখাইছি যে এই যে হাতের অংশ আসলো, এখান থেকে এই এই যে বক্স, এই বক্স এখান থেকে আর এই জায়গা থেকে এই আঙ্গুলের অংশ, এটা কিন্তু মূলত এরকম হবে। এরপর এখান থেকে যে আঙ্গুলের অংশ দেখাচ্ছেন, দেখা যাবে এরকম করে দেখা দিলে তখন হাত অটোমেটিকলি আপনি যে হাত দেখাচ্ছেন সে হাত চলে আসবে। ঠিক আছে, আমার এখন অত দূর যাওয়ার দরকার নেই। এবং আমরা এই হাতটাকে এখানে একটা কি করবো, মনে করেন যে এই হাতটা এই বরাবর আছে, এই গলা এই বরাবর আছে, মানে আমি এটা চিহ্নিত করে নিব যে আমার হাতটা এখান থেকে যে কোথায় গেছে। তাহলে আমার এই জায়গা থেকে এসে মনে করেন যে এখান থেকে এই পর্যন্ত উঠছি, এইটুক দেখা যাচ্ছে। এই যে এখানে হাতের এইটুক দেখা যাচ্ছে, এটা 15 অংশ। পার্সপেক্টিভের কারণে এটা ছোট হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে এখান থেকে এসে এই উঠছে এইটুক, মানে সুন্দর দেখা যাচ্ছে। এবার এখান থেকে আবার আপনার মনে করেন যে ওই যে আমার যে হাতের যে এর যেরকম আছে এরও এরকম থাকে। এটা মনে করেন যে কোনো কিছুটা মুখ কেটে আছে, আমরা সেই জন্য ওখানে একটু মুখ কাটা মতো দেখা দিলাম। 1 মিনিট। এইটা মনে করেন যে আমরা এখানে হাতের একটা যে মুখ কেটে আছে এরকম একটা চিহ্ন দেখাই দিলাম। এরপরে মনে করেন যে মুখ কেটে কিছু না কিছু তো একটা ধরে আছে, সেই জিনিসটা আমরা এখানে দিয়ে দিলাম। সেই জিনিসটা আমরা এখানে দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন তো সবাই? বিষয়বস্তু দেখতে পাচ্ছেন তো? এই, জি। দেখা যায় স্যার, দেখা যায়। তো আমার হাত হয়ে গেল, পা হয়ে গেল, সবকিছু হয়ে গেল। এবার এই হাতে আমার কি ধরা ছিল, এই হাতে মনে করেন যে আমরা গতদিন ব্যাগ দেখেছিলাম, সেই ব্যাগটা কোন পর্যন্ত আছে, ঠিক এই পর্যন্ত আছে। তাহলে আমরা একটা রেখা দিয়ে এই পর্যন্ত চিহ্নিত করি। আর উষা কোন পর্যন্ত, কোমর ঠিক, মানে এইটা কিন্তু আপনার ছবি অঙ্কনের মেন থিওরি, মেন বিষয়বস্তু অঙ্কন করে নিলাম। এবার ওর আশেপাশে যে বিষয়গুলো থাকবে, ওর হাত পা কোনটা কোন পর্যন্ত, শুধু সেইটুকু চিহ্নিত করবে। তাহলে আমার ব্যাগটা কি, আমার ব্যাগটা ঠিক এই পর্যন্ত আসছে, এই আর নিচের দিকে আসছে এই দাপনা থেকে কিছুটা নিচে। এরপরে এখান থেকে এই আর এই জায়গা থেকে এরকম। এবার এর কিন্তু আর একটা সাইড দেখা যাচ্ছে, সেটা পার্সপেক্টিভে কিরকম হয়, যে নিচের দিক থেকে উপরের দিকে যাবে, নিচের দিক থেকে কি উপরের দিকে, আর উপর দিক থেকে কি হবে নিচের দিকে আসবে। তাহলে পার্সপেক্টিভে মিলে যাবে। বুঝতে পারছেন যে আমার কি হবে, উপর দিক থেকে এরকম নিচের দিকে আসবে, আর নিচের দিক থেকে উপরের দিকে আসবে। তাহলে আমার পার্সপেক্টিভে কি হয়ে যাচ্ছে, মিলে যাচ্ছে ব্যাগ। তাহলে এবার 3D হয়ে গেল, পার্সপেক্টিভে আবার কি হয়ে গেল, এবার 3D হয়ে গেল। বুঝলেন কিভাবে আমি দিচ্ছি? এরপরে এখান থেকে আমার এই যে এখান থেকে সীমানা যে এখানে বাঁধানো, এখান থেকে আমরা কি করলাম, যে এই যে এই সাইডে এটা হলো, এই সাইডে এটা হলো, এই সাইডে এখান থেকে যে সংযোগ, যে ব্যাগটা হয়ে গেল। এরপর এখান থেকে একটা এরকম হালকা দেখা যাচ্ছে, হালকা একটা রেখা দিলাম, যে ওই সাইডের অংশ এরকম হালকা দেখা যাচ্ছে, বেশি হালকা পরিমাণ।
যদি দেখা যায় তাহলে দেখা গেল, না গেলে না গেল। ঠিক আছে, এখান থেকে যেমন দেখা যায় তেমন। এই আমরা কোন ছবিটা অঙ্কন করছি, আপনারা যদি কেউ মানে বুঝতে পারেন বলবেন। যে কালকে আমরা একটা ব্যাগ অঙ্কন দেখাইছিলাম, যে ব্যাগ হাতে থাকলে কেমন হয়। একজন কমেন্ট করছিল যে স্যার আমি ব্যাগ ওইভাবে নেই না এইভাবে নেই, বলছিল না? জি স্যার, বুঝতে পারিছি। হ্যাঁ, সেই ব্যাগটাই আমি দেখাচ্ছি। এই যে মনে করেন যে কারেকশন করতে হবে, কোথায় একটু নিচু আছে কোথায় একটু উঁচু আছে, এটা একটু কারেকশন করলেই দেখবেন যে একদম রিয়েলিস্টিক হয়ে যাচ্ছে। এবার দেখেন, এই এই ডানটিটা সম্পূর্ণ দেখা যাচ্ছে, এটা এরকম রাউন্ড সম্পূর্ণ দেখা যাচ্ছে, কিন্তু আমার এই ডানটা দেখা যাবে না। কেন দেখা যাবে না? এই জায়গায় কিন্তু এটা জামার অংশ, এই জায়গায় এটা জামার অংশ। ঠিক আছে, এটা জামার অংশ। এই কারণে এই জামার ঠিক নিচ দিয়ে, এই হাতের ঠিক নিচ দিয়ে আমার এই পর্যন্ত, এই পর্যন্ত কি করছে, এই পর্যন্ত আমার এই যে এর উন্নতটা ভাঁজ করা আছে, এই ভাঁজ করছে। তাহলে এটা আমরা যেভাবে আছে সেইভাবে দেবো, আমাদের কোনো তো ঘোরান ফেরান কোনো কিছু করার দরকার নেই, আমাদের কোনো কিছু ঘোরান ফেরান করতে নেই। হিজাব থাকলে হিজাব, কিন্তু এর মুখটা আমরা কি রাখবো, বাকি রাখবো। মুখটা কিন্তু এরকম বাকি রাখবো, আর সবগুলো যেখানে যেমন আছে সেইভাবে আমরা তুলে ধরবো। তাহলে এগুলো সব মনে করেন যে ওনার হিজাবের কারণে দেখা যাচ্ছে, এই অংশগুলো। তাহলে এখান থেকে একটা পার্ট হিজাবের, এখান থেকে একটা পার্ট, এখান থেকে একটা পার্ট, এটা একটা পার্ট হিসাবে। ঠিক আছে, তারপরে এই জায়গা থেকে আর একটা পার্ট আসছে, সে পার্টটা এই দিকে চলে গেছে। ঠিক আছে, সে পার্টটা আমার এই দিকে চলে গেছে। আমি এখন শুধু কোথায় কেমন হয় সেই জিনিসটা শুধু একটু দেখাচ্ছি, মানে কোথায় কেমন হয় সেই জিনিসটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, যে আপনারা যখন অঙ্কন করবেন তখন কিভাবে ধরবেন। এখন কিন্তু আপনার তো মানে আমি যেভাবে দেখাচ্ছি শুধু এইভাবেই করবেন, আপনার তো ডিটেলস করা লাগবে না এখন। এবার এই রেখাগুলো একটু নুয়ে নিয়ে আসে নিচের দিকে, কারণ কাপড় তো, কাপড় সবসময় নিচের দিকে থাকে, নিম্ন গতি থাকে, এরকম আর কি। এরপর এখান থেকে এই যে হাতার অংশ, মনে করেন যে এই, ওড়নার অংশ, এখান থেকে আবার এরকম কিছু অংশ দেখা যাচ্ছে, এই যে এখান থেকে আবার এখানে আসছে, এই যে এরকম কিছু অংশ দেখা যাচ্ছে। আর এখান থেকে মনে করেন যে ওনার জামার হাতা, আর এই জায়গা থেকে এই যে এই অংশটা আমরা একটু স্কেচ করে পৃথক করে দিলাম। ঠিক আছে, আর এখান থেকে স্যার আগে হিজাব বাদে দেখান স্যার। হ্যাঁ, হিজাব বাদে আগে দেখান, তারপরে হিজাব দেন। হিজাব বাদে, আমরা তো হাতই বুঝতেছি, হিজাব হাতই বাদে তো বুঝতে পারতেছি না। মানে হাত বুঝতে পারছেন না? না স্যার, তাহলে হিজাব বাদে দেখান, তাহলে তো হাত দেখা যাবে। আমি তো আগে শুধু রেখা দিয়ে দেখাই দিলাম, তারপর তো আপনি কাপড় যুক্ত করে দেবেন, আপনার তো এখানে হাত দেখানো লাগছে না। কারণ এনার জামা তো এই পর্যন্ত লম্বা, তাহলে আমার, আমি যদি একটা মানুষের জামা এই পর্যন্ত লম্বা দিয়ে তাহলে তো হাত দেখানোর দরকার নেই। ওইটা ওই সময়টা নষ্ট না করে আমরা হাতের যে মাপ সেই মাপটা নির্ধারণ করে নেব, নিয়ে যেটুকু দেখা যাচ্ছে সেইটুকু ডিটেলস করব, বাকিগুলো ওই কাপড় দিয়ে ছেড়ে দেবো। এটা হলো সহজ। এর আগে তো আমি আপনার ডিটেলস শেখাইছি, যে কতটুকু নিবেন এই মাপ, সেটা তো দেখাইছি, কারণ তো দেখানো আছে, এটা তো মিশাই দেবেন পরবর্তীতে গিয়ে। বুঝতে পারছেন? এখান থেকে হালকা, এইখানে স্কেচ করছেন তো, এর থেকে এই স্কেচটা হালকা হবে। ঠিক আছে, হালকা হয়ে আপনার এখান থেকে নিচে আসবে। এরপরে মনে করেন যে আপনি এখান থেকে ওনার গোল জামা পরা, এই যে গোল জামার যে এটা থাকে যখন ভাঁজ ভাঁজ থাকে, ওই ভাঁজ গুলো একটু দেখা দিচ্ছে। তারপরে মনে করেন যে এখান থেকে আর একটু বাড়ে, এই জায়গা থেকে কি পিছনের অংশ এরকম, ওইদিকে ঝুল বেশি আছে, এই জন্য এটা উপরে উঠে আছে। ঠিক আছে, এটা এটা ওড়না হিসাবে আপনি দিয়ে দিতে পারেন। আর জামার অংশ এই পর্যন্ত, এই যে এখান থেকে এইগুলো এরকম হালকা করে স্কেচ করে দিতে পারেন।
তাহলে মনে করেন যে এগুলো আলাদা আলাদা পার্ট পার্ট হয়ে গেল। ঠিক আছে, এগুলো কিন্তু এখন এবার খাড়া ভাবে রেখে দিচ্ছি, কিন্তু পরবর্তীতে আমরা এগুলো কি ফিনিশিং টানবো। পরবর্তীতে এগুলো আমরা কি করবো, ফিনিশিং টানবো। এখন জাস্ট শুধু ভঙ্গিমাটা কোথায় কেমন সেই জিনিসটা একটু ফুটাই দিতে হবে। মানে পার্থক্যটা একটা থেকে আর একটা পার্থক্যর যে বিষয় সেটা একটু ফুটাই তুলতে হবে, আর কিছুই না। এই যে এইভাবে। এরপরে মনে করেন যে আমার এখানে হাতের অংশ, এবার হাতের অংশ দেখাতে হবে। তো এখান থেকে তাহলে একটু আমরা মিশাই দেবো, দিয়ে এখান থেকে মনে করেন যে এই যে হাতের কবজি, তাহলে এখান থেকে এখান থেকে এইটুকু। এবার এখান থেকে আমার হাতের যে একটু অংশ দেখা যাচ্ছে সেই রকম করে একটা নমুনা দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে এখন আপাতত একটু নমুনা টাইপের দেওয়া থাকুক। তারপরে এখান থেকে কাপড় দিয়ে আমরা এটা ব্যালেন্স করে দেবো। ঠিক আছে, এরকম কাপড় দিয়ে ব্যালেন্স করে দেবো। এখন এমনি নমুনা টাইপের ধরে রাখেন যে হাত এখানে এরকম আছে। এরপরে কি, পায়ে। তাহলে এখান থেকে এটা আমরা এই যে এই পর্যন্ত পাজামা দেখাই দিলাম। রেখাটা নিয়ে পর্যন্ত কি করলাম, পাজামা দেখাই দিলাম। এরপরে আমরা এখানে এই যে জুতার ফিতা দিলে দেখেন পায়ের অংশ আর দেখানো লাগছে না। জুতার ফিতা যদি দিয়ে দেন পায়ের অংশ আর অতটা দেখানো লাগছে না। এবার আপনার সামনে থেকে এই যে রাউন্ড, এই যে রাউন্ড, এই ডাবলিং করে রাউন্ডটা দিয়ে দিলে দেখেন জুতা উঁচা জুতা হয়ে যাচ্ছে। সেম ভাবে এটাও দেবেন। এই যে জুতার ফিতা, এখান থেকে জুতার ফিতা দিয়ে এখান থেকে রাউন্ড করে এই যে সামনের থেকে এটা ডাবলিং করে দিলেই এই যে উঁচা জুতা পরে আছে সেটা সহজেই বোঝা যাচ্ছে। এরপরে কাজ কি, এই জায়গা থেকে একটু ডাবলিং করে এই অংশটা একটু বোঝাই দেওয়া, ভারী করে দেওয়া। এই অংশটা একটু ভারী করে দেওয়া, আর কিছুই না। এই জিনিসটা বুঝতে পারছেন আপনার সবাই? জুতা দেওয়া সহজ আছে স্যার। জুতা সহজ আছে না? হ্যাঁ। সবই সহজ। ওই কাপড়ের ভাঁজ মনে করেন দিতে দিতে অনেকগুলো দিয়ে ফেলছি, তো এই জন্য এরকম মনে হচ্ছে। আমি কিন্তু রেখাগুলো কিভাবে টানছে আপনার কিন্তু দেখতে হবে। কিন্তু এবার ওই যে আমার যে বাড়তি যে রেখাগুলো ছিল এগুলো কিন্তু আবার মিশাইতে হবে। আপনি যখন যখন ইয়ে করবেন তখন কিন্তু এগুলো এরকম থাকবে না, এগুলো মিশাই দিতে হবে। এরকম মিশাইলে দেখবেন যে রিয়েলিস্টিক যে ফরম্যাট সেটা চলে আসতেছে। রিয়েলিস্টিক ফরম্যাট চলে আসতেছে, এরকম জায়গায় জায়গায় মিশাই দিবেন। এরপর এই হাতে কি ধরেছিল, একটা ছাতা ধরেছিল না? ছাতাটা কোন পর্যন্ত আসছে, এই যে কাঁধ, ঠিক কাঁধের এই পর্যন্ত আসছে। তাহলে এটা এটা আমার কি, ছাতাটা কি এরকম রাউন্ড ছিল না? এরকম এরকম রাউন্ড দিয়ে দিলাম। ঠিক আছে, এরকম রাউন্ড করে দিলাম। ঠিক আছে, তাহলে এই এই উচ্চতা, এই উচ্চতাকে মিডল ধরবেন। এটা এইটাকে মিডল ধরে এইটা এরকম রাউন্ড করবেন। তাহলে আপনি যখন এ করবেন পার্সপেক্টিভ মিলাবেন তখন দেখবেন যে চারিদিক থেকে মিলে যাচ্ছে। ঠিক আছে, চারিদিক থেকে মিলে যাচ্ছে যখন রাউন্ড করবেন। এই যে উপরের কিছু অংশ দেখা যাচ্ছে এখান থেকে সামান্য উপরে, তো ওটা ওটা ওই রেখাটা হালকা হবে, আর এই নিচের এই রেখাটা ডার্ক হবে। উপরের রেখাটা কি হবে, হালকা হবে, কারণ এটা উপরের অংশ লাইট করছে এই জন্য হালকা হবে। এই যে এই যে এরকম করে আপনি সুন্দর করে ছাতা এরকম রাউন্ড করবেন, এরকম রাউন্ড করে আস্তে আস্তে মিলাই দেবেন। দেওয়ার পরে এই যে রেখাগুলো আছে না এই অংশগুলো একটু এরকম বাড়তি দিবেন। এই অংশগুলো একটু হালকা এরকম করে বাড়তি, ওটার নিয়ম আছে আমি বলে দিব আস্তে আস্তে, কিন্তু এখন না। ঠিক আছে, উপরে তো এরকম উষা ভাব থাকবে। আমরা কিন্তু চোখ নাক মুখ কিছুই দেবো না এখন। এখন জাস্ট শুধু ফরম্যাটটা, যে ফরম্যাটটা কেমন আছে সেটা। এবার এটা যে নিচে, এটা যে নিচের পার্ট, এটা বুঝবো কিভাবে? তো এটা বোঝার জন্য আমার কি করতে হবে, এই রেখাগুলো সব ডার্ক করে দিতে হবে, ওইদিকে লাইট থাকবে।
এখান থেকে এগুলো কি করতে হবে, ডার্ক করতে হবে। এরকম করে ডার্ক করে দিলে আপনার তখন এটা নিচের পার্ট বোঝা যাবে। এই রেখাগুলো এরকম করে ডার্ক করে এই যে হালকা করে একটু স্কেচ দিবেন, ফাঁকা ফাঁকা টোন, এরকম ফাঁকা ফাঁকা টোন। ঠিক আছে, এরকম ফাঁকা ফাঁকা টোন দেবেন, দিলে ওটা আপনার দেখবেন যে পিছনে চলে আসছে। কাটা, এর কি বলে, কাটা টোন বলে। এটা কি বলে, কাটা টোন বলে, কাটা টোন। ভাই এত ডিটেলস করা লাগবে না, জাস্ট একটা নমুনা। ঠিক আছে, এই যে ছাতা ধরে আছে, জাস্ট একটা নমুনা। এবার দেখেন এটা যদি আমরা ডিটেলিং করতাম, তাহলে এখান থেকে এইগুলো আমার স্কেচ করা লাগবে। যদি মনে করেন যে এটা রিয়েলিস্টিক ভাবে ফোটানো হতো, তখন এটা আমার কি করা লাগতো, এরকম স্কেচ করা লাগতো। আর এই ডানটাটা আমরা কি রাখতাম, হালকা একটু সাদা রাখতাম। ডানটাটা সাদা রাখতাম, এরকম ডাবলিং করে সাদা রাখতাম, আমি চারি সাইড এরকম করে ডার্ক করে দিতাম, তাহলে এটা পিছনের অংশ, এটা সহজে বোঝা যেত। তাহলে আমি লাইট থেকে দূরে কাছে বোঝাতে পারে, আবার ডার্ক করেও দূরে কাছে বোঝাতে পারে। বুঝতে পারছেন সবাই? আপনি ডার্কের মাধ্যমে দূরে কাছে বোঝাতে পারবেন, আবার লাইট দেখে। যেমন মনে করেন যে আমার এই অংশটা আগে, তাহলে এইটা আমি যদি ডার্ক করে দিই, তাহলে পিছনে কি করতে হবে, লাইট রাখতে হবে, তাহলে এটা জ্বলজ্বল করবে। আর এই অংশটা যদি আমি লাইট রাখি, তাহলে এইটা আমার ডার্ক করতে পারে, এইটা লাইট রাখলে পিছনের অংশ ডার্ক করতে পারে। অর্থাৎ এক জায়গায় দুইটা জিনিস হয় না, এটা সবসময় মাথায় রাখবে। একটা জায়গায় দুইটা জিনিস হবে না। এ দেখেন আমি কিন্তু এটা ডার্ক করছি, এর ভিতর দিয়ে আমি আর একটু বেশি ডার্ক করে দিই, তাহলে আমার ডানটাটা সহজেই বোঝা যাবে। ঠিক আছে, সাঁতার ডানটাটা সহজেই বোঝা যাবে। এখন আর অত ডিটেলস না করি, আমাদের মূল যে শেপ বা ফিগারের যে শেপটা, সেটা এইভাবেই কিন্তু আসবে। আর এগুলো সব হিসাবের সাথে অ্যাডজাস্ট হবে। এখানে কিন্তু গলা কোনো কিছু দেখা যাবে না, এটা মাথায় রাখবেন, এখানে গলা কোনো কিছু দেখা যাবে না। আর এখানে এই হাতটা তাহলে আমার কিভাবে গেছে, এখান থেকে এই গেছে, এই হাতের অংশ কিন্তু এখানে শেষ। এরপর এখান থেকে এই, এই, ঠিক আছে। এরপরে আমার কি এখান থেকে এরকম, এই অংশ থেকে এটা মুখ কাটা এরকম, এই যে এইদিকে কমে আসছে, এটা এরকম মুখ কাটা। ঠিক আছে, মুখ কেটে আছে বা কোনো কিছু ধরে আছে, এই যে এই এই ডানটা ধরে আছে এরকম। তাহলে আমার এই বক্সটা কিরকম, যে এই হাত শেষ হয়ে গেল, এখান থেকে এই গেল, এই এখান থেকে নিচের দিকে আসবে, এখান থেকে এই এরকম, এরকম করে ধরে আসছে মোট কেটে। তাহলে মোট কাটাটা আমরা এইভাবে দেবো। আমাদের শুধু কোনো কিছু ডিটেলস করা লাগবে না, শুধু ভঙ্গিমাটা ফুটাই তুলতে, শুধু ভঙ্গিমাটা ফুটাই তুলতে হবে। আর এই জায়গায় হাতের অংশটা আমরা এরকম সুন্দর করে স্পষ্ট করে দিই। যতটুকু দেখা যাচ্ছে আমরা সেইটুকু সুন্দর করে স্পষ্ট করতে হবে। এই যে এরকম করে আমরা স্পষ্ট করে শুধু দিয়ে রাখলাম, আর কোনো কিছু দেখানোর দরকার নেই। এই যে এই যে হাতের অংশ এই যে দেখা যাচ্ছে। ঠিক আছে, এবার একটা জিনিস খেয়াল রাখবেন, এই অংশটা একটু হালকা মিশে নমনীয়, মানে নিচের দিকে ঝুঁকে আছে, এরকম যেন একটা ভাব থাকে, নিচের দিকে এরকম ঝুঁকে আছে, এই জন্য সব জায়গায় রেখা দিতে নেই। আমি আগে গতদিন দেখাইছিলাম না, যে সব জায়গায় কিন্তু রেখা দেখানো যাবে না, কিছু জায়গায় গ্যাপ রাখতে হবে, তার ভিতরে এই একটা। আর মনে করেন যে আমি এখান থেকে এই যে জামার হাতা দিলাম, ঠিক আছে, এটা আমার জামার হাতা, এই জায়গাটা একটা রেখা দিলাম, এখান থেকে একটা রেখা দিলাম। এরপরে কি করব, এই জায়গা থেকে এই রেখাটা একদম সরাসরি দিলাম,
কিন্তু এই জায়গায় এই রেখাটা সরাসরি না দিয়ে এখানে গ্যাপ থাক, এরকম গ্যাপ গ্যাপ দিয়ে এখান থেকে টেনে নিলাম তবে আমার এই এই গ্যাপটা, এই এই জায়গায় এই রেখাটা দেওয়া যাবে না, এই রেখাটা এই জায়গায় আমরা গ্যাপ রাখবো। এই জায়গায় গ্যাপ রাখেন, এই জায়গায় এই জায়গায় একটু এরকম রেখা দিন। এই যে গ্যাপ, এই গ্যাপ রাখার কারণে কিন্তু আরো দেখতে ভালো লাগবে এটা। বুঝতে পারলেন? আপনি এই জায়গাটা ডার্ক করে দেন, এই জায়গাটা উপরে না, এখান থেকে এটা, এই যে এখানে গ্যাপ থাক, এই জায়গাটা ডার্ক করে দেন, এই জায়গাটা ডার্ক করে দেন, তাহলে দেখবেন যে জল জল করে ফুটে উঠতেছে, হাতের মাংসপেশি সবকিছু স্পষ্ট ভাবে হবে। স্যার জুতাটা আবার দেখায় দেন। অবশ্যই দেখেন জুতা, দেখেন জুতা দেখেন। মনে করেন যে এই যে পায়ের অংশ আসলো, ঠিক আছে, পায়ের অংশ আসার পরে যেহেতু আমার এই জুতার ফিতা অনেক মোটা, আমি ধরে নিলাম আমার পাটা এই পর্যন্ত আছে, ঠিক আছে, এই যে কল্পনা করে এরকম করে আমরা নমুনা এরকম অঙ্কন করলাম, একটা বক্স মতন অঙ্কন করে নিলাম, এই যে এরপর এখান থেকে এরকম করে যে ফিতার অংশ দেখাই দিলাম, এখান থেকে একটা এরকম ফিতার অংশ দেখাই দিলাম, এটা মোটা করে এই যে ফিতার অংশ, ঠিক আছে, এরপর এখান থেকে এই এখান থেকে এই মাথাটা এরকম চিকন করে দিলাম, দিয়ে এই যে মোটা সামনের অংশ পার্সপেক্টিভে কি হয়ে যায়, মোটা হয়ে যায় সামনের অংশ, এর জাস্ট সাথে এই যে আমি অ্যাডজাস্ট করে দিলাম এরকম। বুঝতে পারছেন? বা আপনারা যদি সরাসরি মনে করেন যে পা অঙ্কন করে নেবেন আগে, এরকম করে আগে পাটা অঙ্কন করে নেবেন, এরকম করে পাটা আগে অঙ্কন করে নেবেন, নেওয়ার পরে আপনারা এখান থেকে এই যে এরকম করে জুতা দেখাই দেবেন, কোনো সমস্যা নেই, মানে যেমন জুতা থাকে আর কি, সেই অনুযায়ী দেখা দিলেন এখান থেকে এরকম করে এই যে, এখান থেকে সামান্য একটু রাউন্ড করে নিয়ে আসলাম, এই যে এরকম করেও দেখা দিতে পারবেন। বুঝতে পারছেন? এই জুতা বুঝতে পারছেন এবার? জুতা অঙ্কন তো একদিন শেখাবো সুন্দর করে, সামনের থেকে জুতা কেমন হয় এটা পাঁচ সাথে অ্যাডজাস্ট করে শিখাচ্ছি, কিন্তু শুধু জুতা অঙ্কন করা শিখাবো, শুধু জুতা অঙ্কন করা আপনাকে শেখাবো। বুঝলেন? সাইড থেকে কেমন হয়, দূর থেকে কেমন হয়, ওই পা, যে পা অঙ্কন করতে পারবে পা সাইড দিয়ে জুতা অঙ্কন করে দিলেই হবে। আপনি যদি পা অঙ্কন করতে পারেন তাহলে এই পাঁচ সাইড দিয়ে আপনি যদি জুতা অঙ্কন করে দেন তাহলে হয়ে যাবে, অত কঠিন কোনো কিছু না গো, অনেক সহজ। এই যে বিভিন্ন স্টাইলের জুতা অঙ্কন করা দেখেন কেন সেটাই হিল জুতা, ঠিক আছে, ছেলেদের নাজিম এরকম টাইপের জুতা পরে, কেন নাজিম? ইয়েস স্যার। আপনি এত কিছু মনে কেন রাখেন স্যার? দেখছিলাম আপনার পায়ে এরকম টাইপের জুতা। উম,
এবার এটা যত ভাষা মাজা করবেন, যত একাগ্র তত রাখবেন, যারা ভালো লাগছে। এখান থেকে আরেকটু নিচের দিকে যাই, গিয়ে এই যে এইটাই তখন তখন তো অটোমেটিক এই সামনের দিকে আর একটু চিকন হবে। কেস অঙ্কন করা শিখাবো, সবকিছু শিখাবো। এই একটা বৃত্ত দিলেন, একটা লম্বা টাইপের বৃত্ত দিলেন, এটা কেসের মাপ। ঠিক আছে, এটা হলো কিসের মাপ? কেসের মাপ। কেস, কেস, কেস জুতা দেখছেন? হুম। পায় না কেন? বুট জুতা দেখুন, বুট জুতা, বুট মনে করেন এই যে কি বলে, ছেলেরা পরে দেখেননি বুটের জুতা, ওই জুতার শেপ। দেখেছি স্যার, দেখেছি। হ্যাঁ, তো এই যে টলি, গাড়ি অঙ্কন, টলি অঙ্কন, সবাই একই সিস্টেম। ঠিক আছে, কিন্তু এত কিছু তো যদি দেখানো হয় তাহলে তো আবার আপনারা ট্রাই করবেন। এই ট্রাই করতে গেলে তখন আবার ওই মেলাতে পারবেন না, তখন আবার ঝামেলা হবে। বলবো যে স্যার এটা অঙ্কন স্যার করছে অল্প কাজই থাক আর না। না, আমরা শুধু এই মাথাটা অঙ্কন করবো, ফুল বডিটা অঙ্কন করে নেবো। তারপরে যেভাবে কাপড় দিছি, ব্যাগটা এই, হাত পা, এই যে শুধু নমুনা, আর কিছু না। আমি এই ছবিটা দিচ্ছি, এই ছবিটা দেখে দেখে চোখ মুখ কোনো কিছু দিতে হবে না।